হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ এই চ্যাপ্টারের নতুন কিছু শেখা যাক। 3-এর 3 দাগ কী বলছে? এক্স ইকাল টু এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি আর ওয়াই ইকাল টু এ ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি। এখান থেকে আমাকে জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বার করতে হবে। এটা আমরা দুটো প্রসেসে করবো, এটা প্রসেস 1-এ করছি, তারপরে প্রসেস 2 দেখাবো। প্রসেস 1, লেট এক্স ইকাল টু এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি, এটাকে 1 নম্বর দাও, আর ওয়াই ইকাল টু এ ইন্টু টি মাইনাস ওয়ান বাই টু, এটাকে 2 নম্বর দিলাম। এখন এই একের চারপাশে কী আছে? টি, তাহলে 1 নম্বরে কি এর সাপেক্ষে অবকলন করবো? টি এর সাপেক্ষে। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু টি। ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু এ কনস্ট্যান্ট हम বাইরে বের করে দাও, ডি বাই ডিটি অফ টি প্লাস ডি বাই ডিটি অফ ওয়ান বাই টি ইকুয়াল টু এ ইন্টু টি এর সাপেক্ষে টি এর অবকলন করলে কত পাই? 1, আর ডি বাই ডিটি অফ ওয়ান বাই টি মানে কি? মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। ডাইরেক্ট প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম 1 বাই টি স্কোয়ার। এগুলো তোমাদের মুখোমুখি করতে হবে। যদি অসুবিধা হয় এর আগের চ্যাপ্টার এক্সারসাইজ 3-এ অবকলন বলে যে চ্যাপ্টারটা আছে ওটা তোমরা দেখতে পারো। বা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, তাহলে এখানে এ ইন্টু এটা বিয়োগ করলে কত পাচ্ছি? টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। এবার 2 নম্বরে যে ইকুয়েশনটা আমরা ছিল ওয়াই ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি, এর আমি টি এর সাপেক্ষে অবকলন করবো। তাহলে লিখলাম ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু টি, তাহলে জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু এ ইন্টু ডি বাই ডিটি অফ টি মাইনাস ডি বাই ডিটি অফ ওয়ান বাই টি। তাহলে টি এর সাপেক্ষে টি এর অবকলন কত হয়? 1, বাইরে তো এই ছিলই। আর এটা কত দেবে? একটু আগে বললাম মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, তাহলে এই বাইরের মাইনাসের সাথে গুণ করে ডাইরেক্ট প্লাস হয়ে গেল 1 বাই টি স্কোয়ার। বা জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু এ ইন্টু টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার। নাও জিআই বাই ডিএক্স ইকুয়াল টু, তাহলে কী পাবো? জিআইকে ডিটি দিয়ে ভাগ করো আর ডিএক্সকেও ডিটি দিয়ে ভাগ করো, তাহলে জিআই বাই ডিএক্স ইকুয়াল টু জিআই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু জিআই বাই ডিটি ভ্যালু কত পেলাম? এ ইন্টু টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার। আর ডিএক্স বাই ডিটির ভ্যালু কত পেয়েছি? এই যে এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার। তাহলে এটা উল্টে যাবে, যেহেতু নিচে আছে তাহলে উল্টে দিলাম ইন্টু টি স্কোয়ার বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, তাহলে টি স্কোয়ার কেটে গেল, তাহলে এ কেটে গেল, তাহলে কী পেলাম? আর জিআই বাই ডিএক্স এর ভ্যালু কত লিখতে পারি আমরা? y1, তাহলে y1 ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1, এটাকে 3 নম্বর দিলাম। কারণ আমরা লিখতে পারি জিআই বাই ডিএক্স এর পরিবর্তে লিখতে পারি y1, কারণ এরা পরস্পর সমান। মানে নোটিফিকেশান এভাবে নোটেশন দেওয়া হয়, সরি নোটিফিকেশান বলে ফেলছি। আরে বলো না, মাথা খারাপ হয়ে গেছে পুরো নোটিফিকেশানতে। সরি গাইস, সরি। তাহলে এটাকে আমরা 3 নম্বর দিচ্ছি। এখন এই 3 নম্বরকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করবো। নাও ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? জি বাই ডিএক্স অফ y1 ইকুয়াল টু জি বাই ডিএক্স অফ টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1। বাট ডান পাশে কি আছে? টিকে কি এক্সের সাপেক্ষে করতে পারবো না, টি এর সাপেক্ষে করছি, তাহলে জি বাই ডিটি অফ টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 ব্যালেন্স করে যাও, তাহলে জিটি ওপরে গুণ হয়ে যাবে আর জিএক্স নিচে ছিল সেই জিএক্স। বা এটার ভ্যালু কত হয়? y2 ইকুয়াল টু, তাহলে এখানে আবার ভাগের ফর্মুলা ইউজ করবো, তাহলে নিচেরটা রেখে উপরে চড়াবো বলুন, তাহলে টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু জি বাই ডিটি অফ টি স্কোয়ার প্লাস 1 মাইনাস উপরেরটা রেখে নিচে চড়াবো বলুন, টি স্কোয়ার প্লাস 1 ইন্টু জি বাই ডিটি অফ টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্স। বা y2 ইকুয়াল টু, তাহলে টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু টি স্কোয়ার অবকলন করলে 2t প্লাস 0, তাহলে ডাইরেক্ট আমি 2t লিখলাম, মাইনাস টি স্কোয়ার প্লাস 1 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 এর অবকলন মানে কি? টি স্কোয়ার অবকলন 2t আর 1 এর অবকলন 0, দ্যাট ইজ 2t মাইনাস 0, দ্যাট ইজ শুধু 2t বাই টি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন ডিএক্স বাই ডিটির ভ্যালু পেয়েছি a ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার, আমার দরকার ডিটি বাই ডিএক্স, তার মানে কি এটা উল্টে যাবে, দ্যাট ইজ টি স্কোয়ার বাই a ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 হবে। বা y2 ইকুয়াল টু 2t গুণ করে সাথে, তাহলে 2t কিউব মাইনাস 2t, আর 2tর সাথে এই জিনিসটা গুণ করো, তাহলে মাইনাস 2t কিউব আর প্লাস মাইনাসে মাইনাস 2t বাই টি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1। বেশ আমরা কী পাচ্ছি? বা y2 ইকুয়াল টু এই মাইনাস 2t কিউব আর প্লাস 2t কিউব কেটে যাচ্ছে, তাহলে কী পথে হচ্ছে মাইনাস 2t আর মাইনাস 2t, দ্যাট ইজ মাইনাস 4t ইন্টু এই টি স্কোয়ার বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ টি স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব লিখতে পারি, তাই লিখলাম টি স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব, দ্যাট ইজ y2 ইকুয়াল টু, তাহলে কী পাচ্ছি? মাইনাস 4t কিউব বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব, তাহলে টি ইন্টু টি স্কোয়ার কী হয়ে যায়? টি কিউব। এবার এটাকে দেখো কীভাবে সিম্পলিফাই করছি। আমরা কী পেয়েছি? আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল y ইকুয়াল টু a ইন্টু টি মাইনাস 1 বাই টি, দ্যাট ইজ y ইকুয়াল টু a ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 বাই টি, এটাকে বিয়োগ করলে a ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 বাই টি, মানে উভয় দিকে কিউব করো, তাহলে y কিউব ইকুয়াল টু a কিউব ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব বাই নিচে টি কিউব। এবার এটাকে উল্টে দাও, তাহলে 1 বাই y কিউব ইকুয়াল টু, তাহলে এটা উল্টে যাবে টি কিউব বাই a কিউব ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব।
এবার কোনো গুণ করলে এই এ কিউবটা এই ওপরে চলে আসবে ওয়াইয়ের ওপরে, ওয়াই কিউবের ওপরে। তাহলেই এখান থেকে আমরা কি লিখতে পারি, এ কিউব বাই ওয়াই কিউব ইজগাল টু টি কিউব বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান হোল কিউব। এবার দেখো তাহলে টি কিউব বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান হোল কিউবের পরিবর্তে তাহলে কি লিখতে পারি, এ কিউব বাই ওয়াই কিউব। তাই লিখছি, তাহলে মাইনাস ফোর বাই এ ইন্টু টি কিউব বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান হোল কিউব। এইটার পরিবর্তে তাহলে কি লিখবো, এ কিউব বাই ওয়াই কিউব। তাহলে লিখলাম এ কিউব বাই ওয়াই কিউব। দ্যাট ইজ ওয়াই টু ইজগাল টু মাইনাস এই একটা আর এখান থেকে একটা কেটে যাবে, দ্যাট ইজ মাইনাস ফোর এ স্কোয়ার বাই ওয়াই কিউব। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার প্রসেস ওয়ানে। এবার প্রসেস টুতে করবো। প্রসেস টু কী বলছে, এক্স ইকাল টু এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি, এটাকে এক নম্বর দিচ্ছি। আর ওয়াই ইকাল টু এ ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি, এটাকে দুই নম্বর দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো একের বর্গ করে আর দুইয়ের বর্গ করে বিয়োগ করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু, তাহলে এটাকে বর্গ করলে কী পাবো, এ স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার মাইনাস এটাকে বর্গ করলে কী পাবো, এ স্কোয়ার ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কোয়ার। যেহেতু বিয়োগ করছি তাহলে মানে কি এদের মিডিলে বিয়োগ সাইন হবে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার ইন্টু কমন না, এ স্কোয়ার কমন দিলে তাহলে কী পাবো, টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ফোর ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি। তাহলে এই জিনিসটার পরিবর্তে কেন এটা লিখলাম, আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এবি। তাহলে এটা ইকুয়াল করো এর সাথে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর জায়গায় টি আর বি এর জায়গায় ওয়ান বাই টি, ইট ইস ফোর এবি, ইট ইস ফোর ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি। তাহলে এই টি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি, এই পাশে চলে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। এটাকে আমি 3 নম্বর দিচ্ছি। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো। নাও ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস জি বাই জি এক্স অফ ফোর স্কোয়ার। এটা যেহেতু ওয়াই আছে তাহলে এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে ওয়াই সাপেক্ষে করছি। তাহলে জি বাই জি আই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও জি আই বাই জি এক্স ইকুয়াল টু এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ার অবকলন কত পাবো, টু এক্স। আর ফোর স্কোয়ার অবকলন মানে কি, এটা ধ্রুবক পদের অবকলন কত হয়, জিরো। তাহলে টু এক্স মাইনাস জিরো। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ার অবকলন কত হয়, টু ওয়াই ইন্টু, আর একটু আগে আমরা পেয়েছি কি জি ওয়াই বাই জি এক্সকে আমরা ওয়াই ওয়ান লিখতে পারি। তাহলে জি ওয়াই বাই জি এক্সের পরিবর্তে লিখলাম ওয়াই ওয়ান ইকুয়াল টু টু এক্স মাইনাস জিরো মানে কি টু এক্স। তাহলে এখান থেকে কী লিখতে পারি, ওয়াই ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি, টু টু উঠে গেল। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই ওয়াই, লিখতে পারি কি পারি না, পারি। তাহলে এটাকে 4 নম্বর দাও। এই 4 নম্বরকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করবো, কারণ কি আমার ওয়াই টু দরকার। দেখলাম ডিফারেন্সিয়েট 4 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এক্স বাই ওয়াই। তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান ইকুয়াল টু লিখতে পারি ওয়াই টু ইকুয়াল টু, এখানে ভাগের ফর্মুলা ইউজ হবে। তাহলে নিচেটা রেখে উপরে চার অবকলন ওয়াই ইন্টু জি বাই জি এক্স অফ এক্স মাইনাস উপরেটা রেখে নিচে চার অবকলন এক্স ইন্টু জি বাই জি এক্স অফ ওয়াই বাই নিচেটা হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা ওয়াই ইকুয়াল টু, তাহলে এটার অবকলন করলে কত হয়, ওয়ান। তাহলে ওয়াই ইন্টু ওয়ান মানে কি শুধু ওয়াই মাইনাস এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স বাই ওয়াই স্কোয়ার সমান ওয়াই মাইনাস এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্সের ভ্যালু কত, এক্স বাই ওয়াই। তাহলে এখন জি ওয়াই বাই জি এক্সের পরিবর্তে কত লিখবো, এক্স বাই ওয়াই বাই ওয়াই স্কোয়ার, বা ওয়াই টু ইকুয়াল টু, তাহলে এটা বিয়োগ করলে কী পাচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াইটা নিচে চলে আসবে। দ্যাট ইজ এখন আমরা যেটা আমরা ইকুয়েশনে 3 নম্বর দিয়েছিলাম সেখানে আমরা কী পেয়েছিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, মাইনাস ফোর স্কোয়ার। দ্যাট ইজ এখন এই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পরিবর্তে কত লিখতে পারি, মাইনাস ফোর স্কোয়ার। তাহলে মাইনাস ফোর স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই কিউব। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, 3-4 দাগ কী বলছে, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি আর ওয়াই ইকুয়াল টু সাইন টি। এখান থেকে প্রথমে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করো, তারপরে টি ইকুয়াল টু পাই বাই টু পুট করে ভ্যালু বার করো। লেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, এটাকে 1 নম্বর দিচ্ছি, আর ওয়াই ইকুয়াল টু সাইন টি এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে এখন টি এর সাপেক্ষে অবকলন করবো এককে। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু জি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার টি। তাহলে টি এর সাপেক্ষে ই টু দি পাওয়ার টি এর অবকলন কী হয়, ই টু দি পাওয়ার টি হবে। যদি এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর অবকলন ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে টি এর সাপেক্ষে কী হবে, ই টু দি পাওয়ার টি হবে। নাও ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু টি। এবার 2কে টি এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু জি বাই ডিটি অফ সাইন টি, দ্যাট ইজ জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু কস টি। এখন জি ওয়াই বাই ডিএক্স তাহলে কি লিখতে পারি, জি ওয়াইকে ডিটি দিয়ে ভাগ করে দাও আর ডিএক্সকেও ডিটি দিয়ে ভাগ করে দাও। তাহলে জি ওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। এখন জি ওয়াই বাই ডিটি ভ্যালু কত, কস টি, আর ডিএক্স বাই ডিটি ভ্যালু কত, ই টু দি পাওয়ার টি।
এখন dy বাই dxকে আমরা ক্লিক করে y1, তাই লিখলাম y1 ইজ ইকুয়াল টু cos t বাই e টু দ্য t, এটিকে আমি 3 নম্বর দিচ্ছি। এবার আবার 3 নম্বরকে x এর সাপেক্ষে অবলম্বন করবো। নাও ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু x, তাহলে g বাই dx অফ y1 ইজ ইকুয়াল টু g বাই dx অফ cos t বাই e টু দ্য t। যেহেতু এটা t আছে তাহলে x এর সাপেক্ষে করতে পারবো না, তাহলে g বাই dt অফ cos t বাই e টু দ্য t ব্যালেন্স করে দাও, ওপরে dt গুণ বাই dx। ঠিক আছে, তাহলে এটা কি ভাগের ফর্মুলা ইউজ করবো এই জায়গায়, বা y2 ইজ ইকুয়াল টু g বাই dx অফ y1 মানে কি লিখতে হবে, y2 ইজ ইকুয়াল টু ভাগের ফর্মুলা নিচের চারাকে ওপরের চারা বললাম, তাহলে e টু দ্য t ইন্টু g বাই dt অফ cos t মাইনাস ওপরের চারাকে নিচের চারা বললাম cos t ইন্টু g বাই dt অফ e টু দ্য t বাই নিচের চারা হোল স্কয়ার e টু দ্য t এর হোল স্কয়ার। এখন আমরা কি জানি, dx বাই dt ইজ ইকুয়াল টু e টু দ্য t, তাহলে dt বাই dx কে এর উল্টো, দ্যাট ইজ 1 বাই e টু দ্য t, বা y2 ইজ ইকুয়াল টু তাহলে e টু দ্য t ইন্টু cos t এর অবকলন কত হয় মাইনাস sin t, মাইনাস cos t ইন্টু t এর সাপেক্ষে e টু দ্য t এর অবকলন কত হবে e টু দ্য t বাই e টু দ্য t এর হোল স্কয়ার ইন্টু 1 বাই e টু দ্য t, বা y ইজ ইকুয়াল টু এখন এরও মাইনাস e টু দ্য t আছে, এরও মাইনাস e টু দ্য t আছে, তাহলে মাইনাস e টু দ্য t কমন নিলে তাহলে কি পড়ে থাকবে sin t প্লাস cos t বাই e টু দ্য t এর হোল স্কয়ার ইন্টু 1 বাই e টু দ্য t, তাহলে এখানে 1 বাই e টু দ্য t। এখন একটা এই e টু দ্য t আর e টু দ্য t কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে y2 ইজ ইকুয়াল টু মাইনাস sin t প্লাস cos t বাই e টু দ্য 2t, কারণ কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়েছে, x টু দ্য m তার পাওয়ারে যদি n হয় তাহলে কি হয় x টু দ্য m ইন্টু n, তাহলে এই 2 আর কি গুণ হয়ে যাবে পাওয়ারে, তাহলে e টু দ্য 2t। আমার দরকার কি y2 at t ইকুয়াল টু পাই বাই 2, তাহলে এখন t এর জায়গায় পাই বাই 2 পুট করে দাও, তাহলে মাইনাস sin পাই বাই 2 প্লাস cos পাই বাই 2 বাই e টু দ্য 2 ইন্টু পাই বাই 2 সমান সমান মাইনাস sin পাই বাই 2 এর ভ্যালু কত হয় 1, আর cos পাই বাই 2 এর ভ্যালু কত 0, তাহলে 1 প্লাস 0 বাই 2 কেটে যাচ্ছে e টু দ্য পাই, দ্যাট ইজ মাইনাস 1 বাই e টু দ্য পাই, তাহলে এটা উপরে উঠে গেলে কী পাবো মাইনাস e টু দ্য মাইনাস পাই। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।